এদেশে আমাদের স্বপ্ন ইসলাম একদিন কায়েম হতেই হবে, এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অনেকে ধৈর্য হারা হয়, যেমন একটা কথা বলি, হুজুর কতই তো চেষ্টা করতেছেন, কই ইসলাম তো এখনো কায়েম করতে পারতেছেন না। এটা আপনার ধৈর্যের অভাব আছে। আগামী 20 বছরে না হোক, আগামী 100 বছরে না হোক, 100 বছর পরে হোক, কিন্তু ইসলাম কায়েম হতেই হবে, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আপনি অব্যাহত রাখতে হবে। আমি তো আগে বলছি, কায়েম হচ্ছে না আমার আপনার অপরাধে, কিন্তু কায়েমের চেষ্টা যারা করছে তাদেরকে আমরা এই কথা না বলা যে হচ্ছে না, তো উত্তর হলো 100 বছর চেষ্টা করতে হবে, যদি না হয় 200 বছর, যদি না হয় 300 বছর। তা আপনি তো বাঁচবেন না, হাজারো মানুষ তৈরি করে যেতে হবে যারা ইসলাম কায়েমের চেষ্টা করবে। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জেনে রাখো আন্নান নাসরা মা'আস সাবরি, আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য আছে। কত সুন্দর দামি কথা নবী বলছে, জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য আছে। এটা সব ক্ষেত্রে, আপনি পার্সোনাল কোনো বিপদে আছেন, ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে আপনি সাহায্য চাইতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে, কারণ নবী বলছেন ধৈর্যের সাথে সাহায্য আছে। পবিত্র কোরআনে 2টা জিনিস নিয়ে আল্লাহ সাহায্য চাইতে বলছে, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রিয় মুসলমান ভাইয়েরা একটু বলেন তো, প্রথমে কোনটা বলছে? ধৈর্য, ধৈর্য এবং নামাজ, ধৈর্য এবং নামাজ। আল্লাহ বলছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ প্রথমে ধৈর্যের কথা কেন বললেন? কারণ মানুষ সাহায্য চাইলে অধৈর্য হয়ে যায়, এজন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ প্রথমে ধৈর্যের কথা বললেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের আমরা যেন কামনা করে সাহায্যের অপেক্ষা আমি করতে থাকবো, আমার সন্তান করতে থাকবে, তার পরবর্তী প্রজন্ম করতে থাকবে। কিন্তু এদেশে আমাদের স্বপ্ন ইসলাম একদিন কায়েম হতেই হবে, এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।